হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতির 5-এর দাগ থেকে অঙ্কগুলো সমাধান করব। কি বলেছে দেখো, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। একটা ছবি ছিল, সেটা 20% ক্ষতিতে বিক্রয় করলেন তিনি। কিন্তু আরও 200 টাকা মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তাহলে একটা ছবি ছিল, সেটা 20% ক্ষতিতে বিক্রি করেছে। যদি আরও 200 টাকা বেশি মূল্যে সে বিক্রি করতো, তাহলে সে 5% লাভ করতো। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে। তাহলে জানা নেই কত মূল্যে কিনেছিল, তাহলে মনে করি ছবিটির মূল্য সমান x টাকা। ছবিটির মূল্য হচ্ছে x টাকা। এবার দেখুন 20% ক্ষতি। 20% ক্ষতি মানে কি? 20% ক্ষতি মানে হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান কত হবে? 80 টাকা। একটু লিখে দিই এখানে, 20% ক্ষতি। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করলে 20 টাকা ক্ষতি হয়, অর্থাৎ 20% ক্ষতি হয়। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? 80/100 টাকা। আর ছবিটির মূল্য কত? x টাকা। তাহলে এবারে x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? না 80/100 ইন্টু x। এখানে একটু কেটে নেব, 0 0 কাটা গেল, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে 4x/5 টাকা। 4x/5 টাকা। এটা হচ্ছে 20% ক্ষতিটা আমরা বার করলাম। এবার 5% লাভ। তাহলে বলেছেন 5% লাভ। তাহলে 5% লাভ মানে কি? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 105 টাকা। 5% লাভ মানে কি? 100 টাকার কোনো একটা বস্তুকে যদি আমি 105 টাকায় বিক্রি করি, তাহলে 5% লাভ হবে। তাহলে এবারে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 105/100 টাকা। তাহলে ছবিটির ক্রয় মূল্য কত ছিল? x টাকা ছিল। x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 105/100 ইন্টু x। কাটাকাটি করছে, দেখুন 5 দিয়ে কাটছে, 5 20-তে 100, 5 21-এ 105। তাহলে 21-এর সাথে x এর গুণ, 21x/20। তাহলে এটা হচ্ছে 20% ক্ষতিতে এই টাকাটা পাওয়া গেল, আবার 5% লাভে এই টাকাটা পাওয়া গেল। তাহলে এই দুটির মধ্যে পার্থক্য কত? একটু ভালো করে বুঝে নাও। বলেছে 20% ক্ষতিতে একটা ছবি বিক্রি করলেন। তিনি যদি 5% লাভ হতো কখন বলো তো তার? যখন আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন। তাহলে এই যে 20% ক্ষতি আর 5% লাভ, এর পার্থক্য কত টাকা? 200 টাকা। 20% ক্ষতির চেয়ে 5% লাভ, এখানে কত পার্থক্য? 200 পার্থক্য। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে 21x/20 মাইনাস 4x/5, এই যে এই টাকাটা, এটা হচ্ছে 5% লাভ, আর এটা হচ্ছে 20% ক্ষতি। 5% লাভটা এর চেয়ে কত বড়? 200 বড়। তাহলে এর পার্থক্য কত টাকা? 200 টাকা। তার লসাগু করে নেবে, এটা 20 এবং 5-এ লসাগু 20 হয়, এখানে 200 করতে 200 লিখে নেব। তাহলে 20-কে যদি 20 দিয়ে ভাগ করা হয়, তাহলে 1 পাওয়া যাবে। 1-এর সাথে 21x-এর গুণ, তার মানে হবে
21x মাইনাস করতে মাইনাস, 20কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে 4 5-এ 20 হয়, 4 পাবো, 4-এর সাথে 4-এর গুণ, তাহলে 4 4-এ 16, এক্স করতে এক্স। পরের লাইনে দেখো, এটা বা দেবো, 21x থেকে 16x চলে গেল, তাহলে কত থাকবে 5x বাই 20, এখানে হয়ে গেল কত 200। 200 নিচে কিছু না মানে 1 দিয়ে দিচ্ছি, তাহলে 5x-এর সাথে যদি 1-এর গুণ করি তাহলে 5x-ই হয়, সমান এটার সাথে যদি 8-এর গুণ করি তাহলে 20 × 200, তাহলে x সমান কী হবে না 20 × 200 বাই হয়ে গেল 5, কেটে নিচ্ছি, 5 একে 5, 4 5-এ 20, তাহলে 4 দুগুণ হয়ে গেল 8, দুটো শূন্য করতে দুটো শূন্য, তাহলে ছবিটির দাম কত হলো 800 টাকা। নেক্সট অঙ্ক দেখো, 6 দাগের, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, সে যদি ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। 370 টাকায় বিকলে যত টাকা লাভ হয় 210 টাকায় বিকলে তত টাকা ক্ষতি হয়। হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। তাহলে এটাও আমি করব, যে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য সমান এক্স টাকা, মনে করি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে দেখো কি বলেছি, 370 টাকায় বিক্রি করে যত টাকা লাভ হবে, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা, এক্স টাকা ধরে নিচ্ছি আমরা। তাহলে লাভ মানে কি জানি না 370 টাকায় বিক্রি করলে লাভ হয়, তা লাভ মানে আমরা কি জানি, লাভ মানে জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 370 মাইনাস এক্স টাকা। আবার বলেছে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে, তাহলে ক্ষতি মানে কি জানি একটু লিখে নিই, 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, তাহলে ক্ষতি মানে কি জানি আমরা, ক্ষতি মানে জানি বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এক্স মাইনাস 210 টাকা। তাহলে দেখো আবার কি বলা হয়েছে না 310 টাকায় বিক্রি করে যত টাকা লাভ হয়, বলা যত টাকা লাভ হয় আর 210 টাকায় বিক্রি ঠিক তত টাকায় ক্ষতি হয়, মানে এখানে যত টাকা সে লাভ করছে এখানে তত টাকায় ক্ষতি করছে। তার মানে কি বলতো, এই দুটি টাকা সমান, এখানে মনে করো 10 টাকা লাভ করছে সে, তাহলে এখানে 10 টাকায় ক্ষতি করছে, তাহলে দুটি টাকা কী বটে সমান বটে। তাহলে আমরা বলতে পারি অতএব প্রশ্নানুসারে এক্স মাইনাস 210 সমান কি বটে 370 মাইনাস এক্স, কারণ এই দুটি টাকা যেহেতু সমান মাঝে সমান চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে এই যে এক্স মাইনাস এক্স ইয়াকে যদি সমান চিহ্নের এপার সাইডে নিয়ে আসা হয় তাহলে মাইনাস এক্সটা কী হবে প্লাস এক্স হয়ে যাবে, চিহ্নটা পাল্টে যাবে। তাহলে এখানে রয়েছে কি এক্স, আর এই মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে এটা হয়ে গেল প্লাস এক্স সমান এই যে 210 রয়েছে সমান চিহ্নের এপারে, ওকে যদি অপারে দিয়ে দেওয়া হয় তাহলে কী হবে সেটা প্লাস হয়ে যাবে চিহ্নটা, তাহলে 370 প্লাস 210। পরের লাইনে দেখো এগুলো বা দিতে পারি, তাহলে এখানে একটা এক্স এখানে একটা এক্স, মাঝে যেহেতু যোগ চিহ্ন রয়েছে যোগ হয়ে যাবে 2x, 370 আর 210 তার মানে কত 300 আর 200 500 আর 70 আর 10 80, মানে 580 বা তাহলে x সমান কী হবে না 580 বাই হয়ে গেল এখানে 2, তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে যদি কাটাকুটি করে দেখো প্রথমে একটা 5 বটে, তাহলে 2 দুগুণে 4, 1 আর 8 পাশাপাশি বসলে হয় 18, 9 দুগুণে 18 শূন্য করতে শূন্য সমান বা x সমান 290 টাকা। কেউ যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাও। নেক্সট অঙ্ক দেখো,
আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটা ছাতা কিনলো। তাহলে দোকানদার 255 টাকা একটা ছাতা বিক্রি করলো, সেটা কিনলো কে? আমার দিদি। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, অরুণ মামা ধার্য মূল্যের উপর 15% ছাড় দেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত? এটাকে তুমি x দিয়ে করতে পারো, চাইলে 100 দিয়ে করতে পারো। 100 দিয়ে একটু ইজি হয় অঙ্কটা, 100 দিয়ে করছি দেখুন। তাহলে 15% ছাড়, 15% ছাড় মানে কি না, 100 টাকার 15% ছাড় সমান কত? 15 টাকা। 100 টাকার 15% ছাড় হচ্ছে 15 টাকায়। তাহলে বিক্রয় মূল্য কত হবে? অতএব বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 15 সমান 85 টাকা। এখানে বিক্রয় মূল্য কত? 85 টাকা। তাহলে ধার্য মূল্য কত ছিল? 100 টাকা ধরেছিলাম, ঠিক আছে? একটু তোমরা লিখে নিতে পারো যে মনে করি ধার্য মূল্য 100 টাকা। তাহলে ধার্য মূল্য 100 টাকা ধরেছিলাম, এখানে বিক্রি করেছি সেটা কত? 85 টাকা। তাহলে বলতে পারি যে 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য সমান কত টাকা? 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে? তাহলে 100/85 টাকা। আর কত টাকা বিক্রি করেছে দোকানদার ছাতাটি? 255 টাকা। তাহলে 255 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে না, 100/85 ইন্টু 255। 5 দিয়ে কাটছি দেখো, 5 17 85 হয়। এটা যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে 5 5 25, আর এখানে 5 1 5। আবার 17 দিয়ে কাটছে, 17 1 17, 3 17 51। তাহলে 3-এর সাথে 100 গুণ, তাহলে কত হয়ে গেল? 300 টাকা। তাহলে ছাতার ধার্য মূল্য কত ছিল? 300 টাকা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা কোন কোন ক্লাসের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও। 5 থেকে 10 পর্যন্ত সমস্ত অঙ্ক কিন্তু করে দেওয়া হবে।